এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব স্নায়ুতন্ত্রের একটি বিশেষ বিভাগ, এর সাধারণ আলোচনা। আমরা আগের দিন দেখেছি স্নায়ুতন্ত্র তিনটি ভাগে বিভক্ত: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমাস নার্ভাস সিস্টেম। আজকে আমি আলোচনা করব এই অটোনমাস নার্ভাস সিস্টেমের কতগুলো বিশেষ বিষয়। শুরু করা যাক। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। বা অটোনমাস নার্ভাস সিস্টেম, ANS, অটোনমাস নার্ভাস সিস্টেম। প্রথমত এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা ANS বা অটোনমাস নার্ভাস সিস্টেম কি বা কাকে বলে? ANS কি বা কাকে? আমাদের স্নায়ুতন্ত্রের যে বিশেষ বিভাগটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড থেকে নির্গত কতকগুলি করোটিক নার্ভ এবং সুষুম্না নার্ভ ও গ্রন্থি নিয়ে গঠিত। আবার বলছি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড থেকে নির্গত কয়েকটি করোটিক নার্ভ এবং সুষুম্না নার্ভ ও কিছু নার্ভ গ্রন্থি নিয়ে গঠিত যে তন্ত্র আমাদের দেহের আন্তর্যন্ত্রের ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং দেহের অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখতে সহায়তা করে, তাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমাস নার্ভাস সিস্টেম। এর আরেক নাম অনৈচ্ছিক নার্ভাস সিস্টেম বা অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র, কারণ আমাদের দেহে অনৈচ্ছিক পেশির ক্রিয়াকলাপ এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর আরেক নাম আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র, কারণ এই স্নায়ুতন্ত্র আমাদের দেহের বিভিন্ন আন্তর্যন্ত্র, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, অগ্ন্যাশয়, যকৃৎ, রক্তবাহ প্রভৃতির ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। সেই জন্য এর আরেক নাম আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র। হলো, তাহলে এটা আমাদের জিনিসটা কি? সাধারণত কিছু করোটিক নার্ভ ও কিছু সুষুম্না নার্ভ ও নার্ভ গ্রন্থি এগুলির সমন্বয়ে গঠিত। কি করে আমাদের দেহে? এগুলির সমন্বয়ে গঠিত যে স্নায়ুতন্ত্র আমাদের আন্তর্যন্ত্রের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এবং দেহের অভ্যন্তরীণ স্থিতাবস্থা বজায় রাখে, তারই নাম স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমাস নার্ভাস সিস্টেম বা অনৈচ্ছিক নার্ভতন্ত্র বা আন্তর্যন্ত্রীয় নার্ভতন্ত্র। যেহেতু এটা অনৈচ্ছিক পেশির ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাই এর নাম অনৈচ্ছিক নার্ভতন্ত্র। যেহেতু এটা আমাদের আন্তর্যন্ত্রের ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাই এর নাম আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র। এবার এর বিশেষ বৈশিষ্ট্য কি? এর মধ্যে আমি এটা অনৈচ্ছিক
ব্যক্তির ইচ্ছাধীন নয়, এর ক্রিয়াকলাপ সম্পূর্ণ অনৈচ্ছিক বা ব্যক্তির ইচ্ছাধীন নয়। প্রথম বৈশিষ্ট্য, এটা অনৈচ্ছিক। দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা আমাদের আন্তর্যন্ত্র ও অনৈচ্ছিক পেশির ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 2 নম্বর, আন্তর্যন্ত্র আর অনৈচ্ছিক পেশির ক্রিয়া, অনৈচ্ছিক পেশি ক্রিয়া নিয়ন্ত্রণ করে। 3 নম্বর হলো, এটি গঠিত হয়েছে কতগুলো করটিক নার্ভ, সুষুম্না নার্ভ এবং নার্ভ গ্রন্থি দিয়ে। কি দিয়ে গঠিত হয়েছে? করটিক বা মস্তিষ্কীয় নার্ভ, সুষুম্না নার্ভ ও নার্ভ গ্রন্থি। নেক্সট, এই তন্ত্র আমাদের অন্তঃক্ষরা তন্ত্রের সঙ্গে মিলিত হয়ে দেহের স্থিতি অবস্থা বজায় রাখে। নাম্বার 4, দেহের স্থিতাবস্থা বজায় রাখে। কার সঙ্গে? এই এএনএস প্লাস এন্ডোক্রিন সিস্টেম, অন্তঃক্ষরা তন্ত্র, এদের ক্রিয়া সমপার্শ্বীয়। এর দুটো বিভাগ আছে। আমাদের দেহে এই তন্ত্রের দুটো বিভাগ পরস্পর বিপরীত প্রক্রিয়া করে আমাদের দেহের স্থিতি অবস্থা বজায় রাখে। সেই জন্য এদের কাজ হচ্ছে সমপার্শ্বীয়। এরা আমাদের অনৈচ্ছিক পেশি এবং আমাদের আন্তর্যন্ত্রের বিভিন্ন রকম ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এরা একদিকে যেমন তাপ উৎপাদন এবং শক্তি ব্যয় করে বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তেমনি আরেকটি বিভাগ আছে, শক্তি সঞ্চয় করে, শক্তি সংরক্ষণেও সহায়তা করে। এই দুটো বিপরীত ও পরস্পর বিরোধী কাজ, এর দুটো বিভাগ আছে। একটা হচ্ছে সমবেদী এবং পরাসমবেদী। পরস্পর বিরোধী কাজের মাধ্যমে আমাদের দেহের স্থিতাবস্থা বজায় রাখে। এগুলো এদের বিশেষ বৈশিষ্ট্য। এবার দেখা যায় এদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে কেন? এর প্রধান কারণ, এদের কাজ অনৈচ্ছিক। 1, 2, আমাদের অবচেতন অবস্থায় এদের কাজ নিয়ন্ত্রিত। এদের নার্ভ গ্রন্থিগুলো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত। 3 নম্বর। 4 নম্বর, এরা আমাদের আন্তর্যন্ত্রের ক্রিয়া নিয়ন্ত্রণ। সেই জন্য একেবারে অনৈচ্ছিক, হ্যাঁ, বা স্বয়ংক্রিয়। কিন্তু পুরোপুরি এরা স্বয়ংক্রিয় না, কারণ এদের বেশিরভাগ স্নায়ু কেন্দ্রগুলো আমাদের করটিক বা মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে অবস্থিত। এদের বেশিরভাগ স্নায়ু কেন্দ্র আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে অবস্থিত। সুতরাং এরা কিন্তু পুরোপুরি। আরেকটা, এদের সর্বোচ্চ স্নায়ু কেন্দ্র হচ্ছে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস। সেই জন্য এদের স্বয়ংক্রিয় বলা হলেও এরা কিন্তু পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। যদিও আমরা একটা স্বয়ংক্রিয় বলছি অটোনমাস, পুরোপুরি স্বয়ংক্রিয় এরা কিন্তু নয়। এরা স্নায়ু কেন্দ্রগুলো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে অবস্থিত। তাই তো, সবটাকে যেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে স্বয়ংক্রিয় বলা হলেও কিন্তু এরা পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। এবার এদের বিভিন্ন বিভাগগুলো কি? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের বিভাগ।
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এদের বিভাগ বিভিন্নভাবে এদের ভাগ করে। যেমন প্রথমত গঠনগত দিক থেকে, নেক্সট কার্যগত দিক থেকে, নেক্সট ক্ষরণের প্রকৃতি অনুসারে, এরকম তিন দিক থেকে। প্রথমত গঠনগত দিক। এই গঠনগত দিক থেকে একে দুভাগে ভাগ করা যায়। একটা হলো থোরাকোলাম্বার, আরেকটা হলো ক্রেনিও স্যাক্রাল। কার্যগত দিক থেকে একে ভাগ করা সমবেদী বা স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, সমবেদী বা স্বতন্ত্র। নেক্সট হলো পরাসমবেদী বা পরা স্বতন্ত্র। নেক্সট ক্ষরণের প্রকৃতি। এর যে স্নায়ুতন্তু আছে সেখান থেকে যে রাসায়নিক পদার্থ খরিত হয় তার প্রকৃতি অনুসারে। একটা হলো অ্যাড্রেনার্জিক, আরেকটা হলো কোলিনার্জিক। তাহলে তিনটে দিক থেকে ভাগ করে বলেছি। গঠনগত দিক থেকে থোরাকোলাম্বার, ক্রেনিও স্যাক্রাল। কার্যগত দিক থেকে সমবেদী বা সমতন্ত্র, পরাসমবেদী বা পরাস্বতন্ত্র, অ্যাড্রেনার্জিক, কোলিনার্জিক। এবার এগুলো সম্পর্কে থোরাকোলাম্বার বলতে আমরা স্নায়ুতন্ত্রের, এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যে বিভাগটি স্নায়ুগুলি সুষুম্না কাণ্ডের প্রথম থেকে দ্বাদশ পার্শ্বীয় খণ্ডক থেকে উৎপন্ন হয় এবং কটি দেশীয় সুষুম্না কাণ্ডের কটি দেশীয় খণ্ডকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কটি দেশীয় খণ্ডকে পার্শ্বীয় শৃঙ্গ থেকে উৎপন্ন। অর্থাৎ এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যে বিভাগটি স্নায়ুগুলি সুষুম্না কাণ্ডের প্রথম থেকে দ্বাদশ বক্ষখণ্ডকে পার্শ্বীয় শৃঙ্গ থেকে উৎপন্ন হয় এবং সুষুম্না কাণ্ডের কটি দেশীয় খণ্ডকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কটি দেশীয় খণ্ডকের পার্শ্বীয় শৃঙ্গ থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় থোরাকোলাম্বার। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যে বিভাগটি স্নায়ুগুলি মস্তিষ্ক কাণ্ডের, বিশেষ করে তৃতীয়, চতুর্থ, নবম এবং তৃতীয়, সপ্তম, নবম এবং দশম স্নায়ুকেন্দ্রে উৎপন্ন হয়ে ওই চারটি, তৃতীয়, সপ্তম, নবম এবং দশম করটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক থেকে নির্গত হয়। আর সুষুম্না কাণ্ডে শ্রোণীদেশীয় খণ্ডকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খণ্ডক থেকে উৎপন্ন হয়। তৃতীয়, সপ্তম, নবম, দশম এই চারটে করটিক স্নায়ুর সঙ্গে এবং সুষুম্না কাণ্ডে শ্রোণীদেশীয় তিনটি খণ্ডক S2, S3, S4 থেকে নির্গত হয়। সেই বিভাগটিকে বলা হয় ক্রেনিও স্যাক্রাল। ও তৃতীয়, চতুর্থ, সপ্তম এবং নবম এই চারটি, তৃতীয়, চতুর্থ, সপ্তম এবং নবম। আচ্ছা, এবার কি সমবেদী স্নায়ুতন্ত্র বা স্বতন্ত্র স্নায়ুতন্ত্র।
এই থোরাকোলাম্বার গ্রুপটাকে বলা হয় সমবেদী বা স্বতন্ত্র স্নায়ুতন্ত্র। এরা এই বক্ষদেশীয় খণ্ডক এবং কটি দেশীয় খণ্ডক থেকে উৎপন্ন হয়ে দেহের বিস্তৃত অঞ্চলের বিভিন্ন প্রকার ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই এদেরকে বলা হয় সমবেদী স্নায়ুতন্ত্র। আর এই গ্রুপটাকে বলা হয় পরস্পরা সমবেদী, অর্থাৎ এরা এই তন্ত্রের স্নায়ুগুলি বিশেষ করে মস্তিষ্ক থেকে নির্গত তৃতীয়, চতুর্থ, সপ্তম, নবম করটিক স্নায়ুর মাধ্যমে ও S2, S3, S4 সুষুম্না খণ্ডক থেকে উৎপন্ন হয়ে তাই সীমিত অঞ্চলের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাকে বলা হয় এই পরা সমবেদী বা পরা স্বতন্ত্র স্নায়ুতন্ত্র। আর ক্ষরণের প্রকৃতি অনুসারে এই স্নায়ুতন্ত্রে অর্থাৎ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নার্ভ গ্রন্থি, এই প্রাক নার্ভ গ্রন্থি স্নায়ুতন্ত্র থেকে